الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي درود بول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি
মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ বলতে পারবেন না বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কিও জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জন্নতি ফুল দিও গো আমায় জন্নতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অন্তর্গত খারপাড়া এলাকার ঐতিহ্যবাহী সংগঠন মরহুম মাওলানা আব্দুর রকিব রহমতুল্লাহি আলাইহি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন সিলেটবাসীর অহংকার আমাদের মাথার মুকুট আমাদের মাথার তাজ অসংখ্য অগণিত আলেমের উস্তাদ সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ঝিঙ্গাবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব ইনশাআল্লাহ তিনি আমার উপরে কোরআন সুন্নাহ থেকে নসিহতমূলক কথা বলবেন বিইذنিল্লাহ মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম উপস্থিত
বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রাজনগর তথা মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট লাগে, লজ্জা কিংবা ভয় লাগে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, সেজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা এখানে আল্লাহর কালাম শুনতে এসেছি। কোরআনের এই মাহফিল এটি পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম নয়, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, বরং কোরআনের মাহফিল যেখানে হয় সেটা হচ্ছে দ্বীন চর্চার একটি পবিত্র প্ল্যাটফর্ম। এখানে আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলি, কোরআনের কথা শুনি এবং সেই অনুযায়ী জীবন গঠনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকের আলোচনা থেকে সবাই বেনিফিটেড হতে চাই কি চাই না? সবাই আজকের এই মাহফিলের আলোচনা থেকে উপকৃত হতে চান তো? আমরা যদি আলোচনা থেকে বেনিফিটেড হতে চাই, উপকৃত হতে চাই, তাহলে আমাদের সকলকে দুইটা আমল করতে হবে। কয়টা আমল করতে হবে? আরেকটু জোরে বলেন। এতগুলো মানুষ, আপনারা অনেকের জবান থেকে কথা বের হয় না, আপনারা একটু আন্তরিকতা দেখালে আপনাদের ঠোঁট নড়বে ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা শুনবো, কোরআনের আলোচনা, এই জন্য আদব অথবা আমল করতে হবে কয়টা? কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, বান্দারে কোরআনের মজলিসে বসে দুটি আমল করো। রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, فَاسْتَمِعُوا لَهُ, ফুললি কনসেন্ট্রেট হও, মনোযোগের সাথে তা শ্রবণ করো। অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে ওঠা বসা করে এরকম পরিবেশ নষ্ট করে আল্লাহর কালাম শোনো না। আদব শেখাচ্ছে মোল্লা নাকি আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, মনোযোগী হয়ে শোনো। দুই নাম্বার ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, কথাবার্তা বলো না। কারণ কোরআনের কথা শুরু হয়ে গেলে অন্য কারো কথার কোনো দাম থাকতে পারে না। তাহলে কোরআনের আলোচনা শেখার, আমরা শোনার জন্য আমল শেখাচ্ছেন আল্লাহ কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ বলেছেন মনোযোগী হও, দুই নাম্বার আল্লাহ শেখাচ্ছেন বান্দা চুপচাপ হয়ে যাও। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো? মুখো ঠাটা করছেন আপনারা, ইনশাআল্লাহ বলো না কেন? হোক ইনশাআল্লাহ। আমরা সালাতুল মাগরিব কমপ্লিট করে
আলোচনা শুনতে বসেছি, কিছুক্ষণ পর আরেকটি সলাত আসন্ন, আরেকটি সলাত আমাদের সামনে। ওই সলাতের নাম কি? সলাতুল ইশা। দুই সলাতের মাঝখানে যেহেতু আলোচনায় বসেছি, সেহেতু এই কেন্দ্রিক কিছু কথাবার্তা আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম বানিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আরেকটু জোরে বলেন। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সর্বোৎকৃষ্ট নমুনা, বেস্ট এক্সাম্পল পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে, আর ওই ইবাদতের নাম হচ্ছে সালাত। প্রশ্ন হচ্ছে, কি কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য রেগুলার এভরিডে, প্রত্যেক দিন আল্লাহ তাআলা কেন 5 ওয়াক্ত সালাত কম্পালসারি করেছেন, বাধ্যতামূলক ফরজ করেছেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণ কি যে আমরা প্রত্যেক দিন 5 বার নামাজে শামিল হয়ে আল্লাহ তাআলাকে সাজদা দিব? শুধু কি এই কারণে নামাজ ফরজ করা হয়েছে? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন আপনারা? রেগুলার এভরিডে, প্রত্যেক দিন 5 বার নামাজে গিয়ে আমরা আল্লাহ তাআলাকে সাজদা দিব, কেবলমাত্র শুধুমাত্র কি এই কারণে নামাজ ফরজ করা হয়েছে? না। কারণ আপনি আমি আল্লাহ তাআলাকে সাজদা না দিলেও আল্লাহর কোনো লস নাই। কারণ আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে যারা প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে সাজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যদি আল্লাহকে সাজদা না দেই, আমরা যদি আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল ছেড়ে দেই, আমরা যদি কেউ আল্লাহর তাসবিহ না জপি, আল্লাহর কোনো লস হবে না। কারণ আল্লাহ বলেছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ জপে কার? আপনি সাজদা দিলেই কি, না দিলেই কি, তাসবিহ জপলেই কি আর না জপলেই কি, আপনি আল্লাহর ইবাদত করলে লাভ আপনার, না করলে লসও আপনার। এখানে আল্লাহর লাভ লস জড়িত নয়। বুঝতে পেরেছেন কথা? আচ্ছা, তাহলে শুধুমাত্র সাজদার জন্য এই নামাজ দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে, কি কারণে এভরিডে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ দিয়েছেন? এর উত্তর কি আপনারা জানতে চান? আচ্ছা, এর উত্তর হলো, আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করব, এই জীবন পরিচালনার সামগ্রিক প্রশিক্ষণ গ্রহণের জন্য আল্লাহ তাআলা রেগুলার আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত আবশ্যক করে দিয়েছে। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে যাইয়েন না, খুব দামি দামি কথা হবে, দিলের কান দিয়ে শুনে যান। যাদের কাছে স্মার্টফোন আছে পারলে নোট করে নিয়ে যান। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, শুধু কি নামাজের গুরুত্ব বলে আমি চলে যাব নাকি? নামাজের গুরুত্বের ওয়াজ বহু শুনেছেন আপনারা। আজকে শুনে যান একটু ডিফারেন্ট কথাবার্তা, এক্সক্লুসিভ কিছু কথা শুনে যান। শুধুমাত্র সাজদা দেওয়ার জন্য আল্লাহ আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই। আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন, জীবন পরিচালনার কমপ্লিট একটি প্রশিক্ষণ বা ট্রেনিং রয়েছে এই নামাজের ভেতরে। নামাজের ভেতরে, নামাজের এই আনুষ্ঠানিকতার ভেতরে এমন কিছু অন্তর্নিহিত শিক্ষা রয়েছে, এগুলোকে আপনি গ্রহণ করে আপনি তা জীবনে বাস্তবায়ন করবেন। এজন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি তো এই সংক্ষিপ্ত সময়ে সব কিছু বলতে পারবো না, এজন্য আজ আপনাদের সামনে নামাজের এমন কিছু বাস্তবমুখী শিক্ষা তুলে ধরব, যেগুলো আমরা গ্রহণ করতে পারলে আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন অনেক সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। সবগুলো বলা সম্ভব হবে না, দেখি কয়টা বলা যায়। নামাজ আমাদেরকে কি কি শেখাচ্ছে, নামাজ আমাদেরকে কি কি শেখাচ্ছে। আজকের আলোচনার বিষয় হলো নামাজ আমাদেরকে কি শেখায়। বুঝতে পেরেছেন সবাই? নাম্বার 1,
নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপনের শিক্ষা দেয়। আমরা মুসলমানরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন দলাদলি না করি, আমরা যেন সেপারেট হয়ে না যাই, আমরা যেন বিচ্ছিন্ন না হই, দলাদলি যেন আমরা না করে সবাই একসাথে থাকি। এই শিক্ষাটা নামাজের ভেতরে আছে না নাই? সবাই একটু বলেন তো দেখি, নামাজকে কি একা একা ফরজ করা হয়েছে নাকি জামাতের সাথে ফরজ করা হয়েছে? নামাজ কিন্তু একা একা ফরজ করা হয় নাই, বরং নামাজকে রব্বুল আলামিন জামাতের সঙ্গে ফরজ করেছেন। এই জন্য কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, আর যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। এখন মসজিদে আমরা যখন ঢুকি তখন আমাদের মধ্যে কি কোনো দলাদলি ঠেলাঠেলি থাকে? মসজিদে যখন আমরা যাই, আওয়ামী লীগের ভাইকে কখনো বলে আমি ক্ষমতাসীন সরকার দলের লোক, আমি সামনের কাতারে থাকি, তুই বিএনপি, তুই চরমোনাই, তুই জাতীয় পার্টি, তুই আমার পেছনে যা, পেছনের কাতারে যা, কখনো এই কথা বলে? একটু জবাব দেন, কখনো এভাবে বলে? নামাজে ঢোকার পরে, মসজিদে যাওয়ার পরে আমরা কি কখনো বলি আমি কৌমির হুজুর, তুমি আলিয়ার হুজুর, তুমি পিছনে যাও, এরকম বলে? কেউ কি বলে আমি ফুলতলির হুজুর আর তুমি কৌমির হুজুর, তুমি পিছনে যাও, আমি সামনে, এই কথা কখনো বলে? বরং মসজিদের ভেতরে ঢুকলে আপনারা দেখবেন এক চমৎকার দৃশ্য। আওয়ামী লীগের ভাইয়ের পাশে বিএনপির ভাই, কৌমির হুজুরের পাশে আলিয়ার হুজুর, আলিয়ার পাশে ফুলতলির হুজুর। সেখানে চমৎকার একটি ঐক্যের দৃশ্য আছে না নাই বলেন? মসজিদে এই চমৎকার দৃশ্য থাকলো, মসজিদের বাহিরের অবস্থা কি? নিজে কত মুসলমানও আমরা অনেকে বানাতে পারি নাই। যদি বলা হয় ভাই আপনি কে, আপনার পরিচয় দেয়, একজন কয় আমি আহলে হাদিস, আরেকজন কয় আমি হানাফি, একজন বলে আমি কৌমি, আরেকজন বলে আমি আলিয়া, আরেকজন বলে আমি ফুলতুলি, আরেকজন বলে আমি গরম সুন্নি, আরেকজন বলে আমি ঠান্ডা সুন্নি। লজ্জা হয় তোমার জন্য যে তুমি তোমার পরিচয় মুসলমান দিতে পারলে না। আমি আল্লাহর কোরআনের একজন ছাত্র, কোরআন নিয়ে, কোরআন আমি পড়ি, কোরআন আমি গবেষণা করি, কোরআন পড়তে গিয়ে গবেষণা করতে গিয়ে আল্লাহর কালামের কোথাও আমি পাই নাই কওমি হওয়া লাগবে, আলিয়া হওয়া লাগবে, ফুলতুলি হওয়া লাগবে, কোথাও আমি পাই নাই গরম সুন্নি, ঠান্ডা সুন্নি বা আহলে হাদিস হওয়া লাগবে। বরং কোরআন পড়তে গিয়ে, কোরআন গবেষণা করতে গিয়ে আমি দেখেছি আল্লাহ বলেছেন বান্দারে মুসলমান হ, মুসলমান হয়ে বেঁচে থাক, আর মুসলমান না হয়ে মরে যাইস না। আদেশটা কার? রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরে যাইস না। আর আপনি নিজের আলতু ফালতু পরিচয় দিয়ে দিন যত যাচ্ছে ততই আপনি মুসলমানের মধ্যে দলাদলি বাড়িয়ে দিচ্ছেন। কি ফালতু পরিচয় দিচ্ছেন আপনি? আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি, আর আমরা যারা আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি, আমাদের পরিচয় একটা, আমরা ইসলামের অনুসারী, আর আমরা সবাই হচ্ছে মুসলমান। আপনাদের কথা কি আর বলবো, আমাদের মতো হুজুররাই তো এখন মানুষদেরকে দিন যত যাচ্ছে ততই আমরা ডিভাইড করে ফেলছি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন। এখন পরিণতি খুব ভয়াবহ, পরিণতি অত্যন্ত ভয়াবহ।
যে অবস্থা শুরু হয়েছে, আমরাই আপনাদের কাছে দোয়া চাওয়া লাগবে যে আপনারা একটু আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। কারণ আমাদের মধ্যে ঐক্য নাই। একজন মায়ের খায় আর একজন কয় তো কি হয়েছে, এটা তো আমাদের না, খাইলে আমাদের কি? মিয়া সাহেব আপনি বুঝলেন না, এর পরের সিরিয়ালটা যে আপনার, আপনার বিবেক এটা আপনাকে বুঝতে দিল না। আপনি বলতেছেন এটা ফুলতলির হুজুর, এটা কওমের হুজুর, মায়ের খেতে তো কি হয়েছে? মনে রাখবেন, ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা কখনো কোনো দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা ইসলাম, আলেম উলামা আর পুরো ইসলামকে, মুসলিম উম্মাহকে ধ্বংসের জন্য প্ল্যান মাফিক তারা কাজ করে আগায়। এটা আপনার ফিলিস্তিনে যখন মুসলমানকে মারা হয় জিজ্ঞেস করে না তুই হানাফি না দেওবন্দি। কাশ্মীরে যখন মারা হয় জিজ্ঞেস করে না তুই কওমি না আলিয়া। ইসলাম বিরোধীরা যখন তাকে ধরে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে। কবে আপনি বুঝবেন আলেমে আলেমে বিভেদের কারণে, ঠেলাঠেলির কারণে আজ জালেমে দোস্তি হয়ে ইসলাম পন্থীদের উপরে বর্তমান সময়ে চরম দুরবস্থা নেমে এসেছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে দোস্তি, আলেমে বিভেদ এখন জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আজ ফুকে। এখন কে বুকের উপরে হাত বাঁধবে আর কে নাভির উপরে হাত বাঁধবে, এগুলা নিয়ে ঠেলাঠেলি করতে করতে নামাজে যারা আসে না এদের অবস্থা খারাপ হয়ে গেছে। শুধুমাত্র হাত বাঁধা নিয়ে এখন মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। যে বুকের উপরে হাত বাঁধতেছে বাঁধতে দেন, যে নাভির উপরে হাত বাঁধতেছে বাঁধতে দেন। হাম্বলি মাযহাবের তারা তো হাতই বাঁধে না, অসুবিধা কোথায়? এগুলা নিয়ে ঠেলাঠেলি না করে যারা মসজিদে আসে না, পারলে ওয়াজ নসিহত করে মাথায় হাত বোলাইয়া ভালোবাসা দিয়ে আপনি নামাজিগুলারে মসজিদে আনেন। আপনি কামের কাম করেন না, বরং যারা মসজিদে আসছে এদের মধ্যে ঠেলাঠেলি লাগাই দিয়া মসজিদ ভাগ করছেন আপনি। যার ইচ্ছা আমিন জুড়ে বলুক, যার ইচ্ছা আমিন আসতে বলুক, মাঝখানে গেঞ্জাম লাগান কেন? হজ আর ওমরা করেছেন, কে কে একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা হাত নামান, আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। আল্লাহর রহমতে আমিও তো একাধিকবার গিয়েছি মসজিদে হারামে, আমি অনেকবার নামাজ পড়েছি। সেখানে দেখবেন আমিন কেউ জোরে বলে কেউ আস্তে বলে, কোনো ঠেলাঠেলি আছে? আমি এশার নামাজ আদায় করছি মসজিদে হারামে, ইমামতি করছেন ফদিলাতুল শেখ ডক্টর আব্দুর রহমান সুদাইস, সূরাতুল ফাতিহা শেষ করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার পাশে পাকিস্তানি একজন বলে আমিন জোরে, আর আমি বলছি আস্তে করে আমিন। নামাজ শেষ হওয়ার পরে সে আমাকে বলে না, এই তুই কোন দেশ থেকে আসছ, আসতে বললি কেন? আর আমিও তারে বলি নাই, কি রে তোর শরীরে কি তেল বেশি হয়েছে নাকি, এত জোরে বললি কেন? ঠেলাঠেলি আছে? আপনি কেন ঠেলাঠেলি করেন? আর কত মানুষকে ডিভাইড করবে? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। হ্যাঁ পাবলিক, তুমি টুপি দিয়া মুসলমান চিনো, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ইসলামপন্থীদের উপরে কুরবানি চালানোর সাহস পেয়েছে। দেখবেন এখন টুপি কয় এটা চরমুনাই টুপি, এটা ফুলতলি টুপি, এটা আলিয়া টুপি, এটা কওমি টুপি। এই বেকুবরা টুপি দিয়ে ইসলাম যাচাই করার কারণে ইসলাম বিরোধীরা আজ একজোট হয়ে আমাদের মাথার উপরে চেপে বসেছে।
টুপি দিয়ে তুমি ইসলাম খোঁজো। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথা বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? সম্মানিত শ্রদ্ধাভাজন উলামাদেরকে বলবো, দলাদলি বাদ দেন। যে মাইল শুরু হয়েছে নইলে এই মাইল কিন্তু আর থামবে না। আর যারা বলতেছেন অসুবিধা কি, আমি তো ভালো আছি, আমার এক ভাই মজলুম হয় আর আপনি চুপচাপ থাকেন, আপনার মুখ দিয়ে কথা বের হয় না, বিশ্বাস করেন পরের সিরিয়ালটা আপনার উপরে আসবে। পরের সিরিয়ালটা আপনার উপরে আসবে। ঐক্যের শক্তি কম না বেশি? অনেক বেশি। দেখেন, একটা লাঠি যদি আপনার হাতে দেওয়া হয়, একটা লাঠি মুচড় দিয়ে ভাঙা সহজ না কঠিন? 1000 লাঠি আপনার হাতে দেওয়া হোক, ভাঙা সহজ না খুব কঠিন? কুতাকুতি শুরু হবে, ভাঙতে পারবে না। কি বুঝলেন? আমরা যতক্ষণ নিজেদের সংকীর্ণতাকে ঝেড়ে সবাই ঐক্যবদ্ধ হতে না পারবো, এক লাঠিকে যেমন ধরলেই সহজে ভাঙা যায়, দলাদলি করে করে এক আলেম আরেক আলেমকে দেখতে না পেরে হিংসা বিদ্বেষ করে করে যতদিন আমরা আলাদা থাকবো, ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে একদম মেরুদণ্ড সুদ্ধা ভেঙে দিবে। আর যখন আপনি হৃদয়ের সংকীর্ণতাকে বাদ দিয়ে, হিংসা নিন্দা বাদ দিয়ে, এক ভাই আর এক ভাইকে বুকে আলিঙ্গন করে আমরা যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, দেখবেন এই জমিনে ইসলামপন্থীদেরকে নিয়ে ষড়যন্ত্র করা তো দূরের কথা, ইসলামকে নিয়ে কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না। নামাজের এই ঐক্যের শিক্ষাটা আজ বাস্তবে নাই। নামাজের ভেতরে আমরা সবাই এক কাতারে দাঁড়াই, পাশাপাশি কাছাকাছি, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। কৌমির ভাই আলিয়ার ভাইয়ের পাশে একসাথে আমরা নামাজে দাঁড়াই। অসুবিধা আছে? অসুবিধা নাই। ফুলতলির ভাই দেখা যায় আহলে হাদিসের ভাইয়ের পাশে কাঁধে কাঁধ লাগিয়ে নামাজে দাঁড়িয়েছে। নামাজের বাইরে এত ঠেলাঠেলি, এত গুতাগুতি করে কেন? একজন আর একজনের নামও শুনতে পারে না। আবার এমন এমন কাজ এখন সমাজে শুরু হয়েছে, এক আলেম গিয়ে আরেক আলেমের মাহফিলে প্রশাসনের কাছে এখন বাধাও দিচ্ছে। শয়তান হয়তো মনে মনে ভাবতেছে আমার বুঝি অবসর নেওয়ার টাইম এসেছে। এরকম হচ্ছে কিনা বলেন? আপনি একজন আলেম হয়ে, গতবার এক ওসি সাহেব বলতেছেন, হুজুর কোন একটা মাহফিলের সমস্যা হয়েছে। বললাম, ওসি সাহেব এটা তো কোরআনের মাহফিল, রাজনৈতিক মাঠ না। মানুষ তো কোরআন হাদিসের কিছু কথা শুনতো, আপনারা একটু সুযোগ করে দিতেন। ওসি সাহেব বলেন, হুজুর আমরা কি আর নিজেদের ইচ্ছায় করছি? আমিও অবাক হয়েছি, আপনার মতোই কয়েকজন হুজুর আসছিল টুপি লাগাইয়া, পাঞ্জাবি পরে। তখন আমি বললাম, হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল বন্ধে আপনারা আসলেন কেমনে? মানে ওসি সাহেব নিজেই অবাক হয়েছে। বলেন, কথাগুলো বাস্তব না অবাস্তব? এক ভাইয়ের মাহফিলে মানুষ একটু বেশি আসে, ব্যক্তির আকর্ষণে কেউ আসে না।
আসে সবাই আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক না? আপনার এত হিংসা লাগে কেন? এটা তো আপনার খুশি হওয়ার কথা, কারণ দিন দিন মানুষ গান বাজনা ছেড়ে দিয়ে কোরআনের দিকে আসবে, যত শয়তান বেজার হবে তত আপনি বেজার হন। আপনি কি শয়তানের কাছে মুরিদ হইছেন নাকি? আমার তো বুঝে আছে না, শয়তান কি আপনারে তার খাস মুরিদ বানাইছে নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। বিশ্বাস করেন, নামাজে আমরা যেভাবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, আমরা নামাজের বাইরে, মসজিদের বাইরে আমরা সবাই মিলে যদি ভেদাভেদ দলাদলি ভুলে গিয়ে ইখতলাফ থাকবে, ইখতলাফের কারণে ইফতেরাক হওয়া যাবে না। অর্থাৎ বাংলায় বলি, মতভেদ থাকবে, মতভেদের কারণে দলভেদ বা দলাদলি করা যাবে না। ইখতলাফ এটা থাকবে, এটা সাহাবীদের যুগ থেকেই শুরু হয়েছে। এটা হচ্ছে, আমি এভাবে বলি যে ইখতলাফটা হচ্ছে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের একটা সৌন্দর্য। ইখতলাফের কারণে আমরা এক ভাই আরেক ভাইয়ের পেছনে লেগে যাব না। এক দল আমরা একজন মিলে এক দল, আর একজন মিলে আরেক দল, এভাবে দলাদলি আমরা করব না। আমাদের পরিচয় হচ্ছে আমরা কি? সবাই বললেন না তো, পরিচয় কি? নাকি সুন্নি? পরিচয় কি? ওরে বাপরে বাপ, এখন অনেকে দেখি ওয়াজ মাহফিলের নামও পাল্টাই ফেলছে। সারা জীবন শুনলাম ওয়াজ মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল। আর ডিভাইড করিয়েন না, অনুরোধ করে যাচ্ছি, সিলেটের সন্তান হয়, অনুরোধ করে গেলাম, আর ডিভাইড হইয়েন না। আপনারা পায়ে ধরে বলে গেলাম, মুসলমান হন সবাই। যারা মুসলমান, আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, হাদিস মানে, তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদার অনুসারী হয়ে যাবে। আলাদা আলাদা সাইনবোর্ড আমরা লাগাবো না। কিসের কৌমি, কিসের আলিয়া, কিসের ফুলতলি, কিসের আহলে হাদিস, আমরা সবাই। আর এভাবে দলাদলি করার সময় নাই। আমরা হৃদয়ের সংকীর্ণতা ঝেড়ে এক ভাই আরেক ভাইকে বুকে টেনে নিতে পারবো না ইনশাআল্লাহ। মুসলিম উম্মার এই ক্রান্তি লাগলে আসুন না ভাই, আর দলাদলি না করি। সবাই একটু হৃদয়ের সংকীর্ণতা ঝেড়ে ফেলে দেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। সবার টার্গেট তো একটা, সবাই চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। সবাই চাই কি চায় না? এটা আমরা সবাই চাই। তাহলে আল্লাহর আইনের কারণে, আল্লাহর দিন ইসলামের কারণে, অন্তত ইসলামের কারণে কি আমরা একটু এক হইতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাহলে এক নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে, সালাত teach us to build a society of equality. নামাজ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব এবং ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। নামাজে যখন আমরা আসি, তখন আমাদের মধ্যে শ্রেণী বৈষম্য থাকে না। ক্যাটাগরি ভিত্তিক ভাগ নামাজে আছে না নাই? আমার কথা বুঝতে আপনার কষ্ট নেই না? একবারে হাত চিরুটি ভাষা কইতাম। হ্যাঁ, নামাজও আমরা হামাইলে, মসজিদও হামাইলে, ইনকিতা ক্যাটাগরি করা আছে না কিতা? বলে অবাই দিব ও বংশর মানুষ, অবাই দিব বংশর মানুষ, অবাই দিব সাইটর মানুষ। ইলা কোনো বাঘ আসেনি? এখন বুঝছেন না নি আপনারা? ইলা কোনো বাঘ আসেনি? নাই। নামাজও গেলে দেখা যায় সবে একবারে সকল বংশর মানুষ এক লগে। এমনকি দেখবা এক বংশর লগে আর এক বংশর শত্রুতা। মসজিদও আমাই গেলে দুয়েগো আবার এক লগে উবাই। বেরাসেরা আসেনি? অতকা বেরাসেরা আসেনি? নামাজে যখন আমরা শামিল হয়ে যাই, মসজিদে যখন আমরা ঢুকে যাই, আমাদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য থাকে না। স্ট্যাটাস কিংবা ব্যক্তিত্ব নিয়ে সেখানে কোনো আলাদা করে মারামারি চলে না। কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সে যদি গিয়ে চেয়ারম্যান সাহেবের পাশে নামাজে দাঁড়ায়, শিল্পপতির পাশে যদি নামাজে দাঁড়ায়, চেয়ারম্যান সাহেব কিংবা শিল্পপতি এই কথা বলতে পারবে না, তুমি তো সামান্য রিক্সাওয়ালা, তুমি কেন আমার পাশে দাঁড়িয়েছ? যদি এই কথা বলেও ফেলে, রিক্সাওয়ালা বলবে, ও মিয়া, চেয়ারম্যান গিরি তোমার গিয়ে ইউনিয়ন পরিষদে দেখাও। এখানে মসজিদে এসেছো, এটা আল্লাহর ঘর, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। বলবে কি বলবে না? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ।
নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলাম হয়ে যায়। কোনো ভেদাভেদ থাকে? নামাজে আসলাম ভেদাভেদ নাই, মসজিদের বাহিরে তো ভেদাভেদ আছে না নাই? আপনি আপনার ড্রাইভারের সাথে বসে ভাত খাইতে পারেন না, আপনার ইজ্জত চলে যায়। গরম খামলা বেটার লোকে বই আপনি ভাত খাইতে নাই। আপনারা তো বিয়ে সাথে তো বলতে আগলাই দিচ্ছেন, ভাই বিআইপি সিআইপি আর ভাই গাঁর মানুষ বউ আছে। ও মুসল্লি ভাই, আপনি নামাজ থেকে কি শিখেছেন আমাকে বলেন? আপনি নামাজ থেকে কি শিখেছেন আমাকে বলেন? নামাজে আপনি একসাথে দাঁড়াতে পারলেন, নামাজের বাহিরে এই ভেদাভেদ কেন? এই ভেদাভেদগুলো আমাদের সমাজে আছে। এই কারণে আমাদের সমাজ সুন্দর হচ্ছে না। নামাজ আমাদেরকে শেখাচ্ছে ভেদাভেদহীন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সুন্দর একটি সমাজ গঠনের শিক্ষা আমরা নামাজ থেকে পাই। নাম্বার 3 নাম্বার, নামাজ আমাদেরকে টাইম মেইনটেইন শেখায়। টাইম মেইনটেইন, সময়ানুবর্তিতা শেখায়। বলেন তো 5 ওয়াক্ত নামাজের আল্লাহ প্রদত্ত একটা শিডিউল আছে না নাই? নামাজ আপনি আপনার টাইম মতো পড়লে হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজকে আমি নির্দিষ্ট সময়ানুবর্তিতার উপরে ফরজ করে দিয়েছি। ফজরের নামাজ কেউ যদি বলে আমি সকাল 8টায় পড়বো, হবে? মাতুকা হবে? মুখের ভিতরে কিতা খের হারাই বলেছেন না কিতা আপনারা? মাত ধরা না, এখানে ঠাটা পড়ছে না কিতা? ফজরের নামাজ কেউ যদি বলে আমি সকাল 8টায় পড়বো, তার টাইম মতো হবে? জোহরের নামাজ কেউ যদি বলে না সন্ধ্যা 7টায় পড়বো, হবে? 5 ওয়াক্ত নামাজের একটা টাইম আছে। এই যে টাইম মতো আপনি নামাজে গেলেন, কিন্তু আপনি এমন মুসলমান টাইমের কাজ টাইমে করেন না। তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা পড়ার টাইমে ঘুমাও, পড়ার টাইমে তোমরা খেলাধুলা করো, তার মানে টাইম মেইনটেইন তোমার জীবনে নাই। দেখা যায় অনেকে 12টায় ঘুম থেকে উঠে, 11টায় ঘুম থেকে উঠে, দুপুর 1টায় ঘুম থেকে উঠে, এরকম আছে? আপনাদের এলাকায় এগুলো আরো বেশি হওয়ার কথা। ভাই যদি 1-2জন খালি লন্ডন আর আমেরিকার যান কিতে হে পুরা সাঙ্গ উঠে গেছে, খালি ফাটাইবার হে বইয়া বইয়া খাইব, টাইম মেইনটেইন জীবনও নাই। কি তাইলে আসেনি? বুঝা যার সিলটি মাত্রে আপনার আর তেজ একটু বাড়ে, মজা লাগে। আচ্ছা, আমি আরো ভাবছি মনে হয় না আপনারা তো ডাকা ডোকা থেকে হুজুর আর না আনলে আবার সিলেটি মানুষের মন ভরে না। অথচ আমরা সিলেট কত বড় বড় আলেম হল ফরির ডাকাইয়া হুজুর হল থেকে আরো বহুত ভালো হুজুর, বহুত বড় বড় আলেম। তো বুঝলাম না সিলেটি ভাষার খুব আলাদা টেস্ট আছে, বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নাই। আমিও কই মনে এই যে সময় দেখবা আমরা লাইভ হয়ে গেছে, ওলা ফুস্টারও যদি লেখা থাকে, আপনারা ভালো মানুষ, আমি তো আগে হয়েছি আপনার এলাকার কোনো জায়গা লেখা আছে অনুষ্ঠান আরম্ভ হইব 12টা, পাবলিকে হয় না বুঝছি এটা 2টাতে আরম্ভ হইব। অর্থাৎ টাইম মেইনটেইন আমরা জীবনের মাঝে টাইম মেইনটেইনটা কিতা আছে না নাই? নাই। আছে কে কইল? বাপরে বাপ, আমরার অবস্থা হইল এমন 9টার গাড়ি 6টার যায়, গাড়ি বলেও জানে না, রেলওয়ে স্টেশন থাকলে স্টেশনের মাস্টারও জানে না। এক বেটা যাইতো কোনো বাইদি রেলওয়ে স্টেশনে বই রয়েছে, এখন 11টার সময় ট্রেন, লাগেজ উগেজ দিয়া বই রয়েছে, কয় বাংলাদেশ তো জানি না কুম্বালায়। দেখছে ঠিক 11টার সময় ট্রেনের হুইসেল, কয়ে বাংলাদেশও এত সুন্দর সিস্টেম কোন থেকে হইল? খুশির ঠেলায় বেটাই উবাই গেছে, উবাইয়া লাগেজ টান মারে, আরো জানে আরো ধরছে, কয় বাহ কই যাও, এটা খাইল রাইতে 11টার ট্রেন, আইজ রাইতে 11টা হয়েছে। এরকম আছে? তাহলে নামাজে আমরা টাইম মতো যাই। এই যে 7:30টায় আজান হবে, এশার আজান, একটা টাইম আছে না, শিডিউল আছে। তো আপনার জীবনটা তো শিডিউল ভিত্তিক চলছে না, এজন্য আমরা উন্নতি করতে পারি নাই। তোমরা যারা পড়াশোনা করছো, তুমি যদি টাইম মেইনটেইন করে স্টাডি না করো, তোমার কেরিয়ার সুন্দর হবে না। আর তোমরা কেরিয়ার এখন সুন্দর হইতো কিলা? তোমরা এখন পড়াশোনা বাদ দেয়া যে পরিমাণ, যে লম্বা সময় অনলাইনও থাকো, হায় রে হায়,
তারা 10-12 ঘন্টা এখন ফেসবুকও চালায়, কিন্তু আমি ভুল হয়েছি না। এখন আপনারাও কইরাম ই ছেলে মেয়েগুলো তো ফোন তো আপনারা দিছে। আরে বাপরে বাবা, আমি এক জায়গাত গেলাম, একজনে কইরা হুজুর দোয়া করবা আমার হুইরে JSC দিয়ে প্লাস পাইছেন, আমি খুশি হইয়া আইফোন দিছি, টাকা বেশি তো। কইলাম বালা করছেন, কিছুদিন বাদে আপনারা জামাইও গিফট করবো না। আমি জানি আপনারা আমার লগে সব একমত হইবা। মজার একটা তথ্য নেওয়া, রাগ করা নি আপনারা, এরা সিলুনি ভাষা সার করি ওলা কইরা বুঝা, তারা টেস্ট পান দেখবা ওখনকুর ফুসকা ফুসকা ভুয়া ফুরিনতে যে তা বুঝোই। আমরা ইন্টারমিডিয়েটও গিয়া ইনো আমার বাবা চাচা ওখলা যারা আপনারা আমার লগে একমত হইবা যে আমরা ইন্টারমিডিয়েট লেভেল বা ই বয়সও গিয়া যেটা বুঝছি তখন দেখবা 6-7 ভুয়া ফুরিনতে আমরা থেকে আরো বেশি বুঝে। এখন আমি চিন্তা করলাম এটা কম বয়সও ওটা ফাঁক লাগিলা, আর চিন্তা করি আমি আবার রেজাল্টও পাইছি, দেখছি 2 কারণে এরা বেশি ভাগছে। কয় কারণে? মাতুকা 1 নাম্বার অপশিক্ষা আর 2 নাম্বার অপসংস্কৃতি। 1 নাম্বার অপশিক্ষা, 2 নাম্বার অপশিক্ষা কিলা বাপরে বাপ। 6-7 সিলেবাসের মাঝে শারীরিক শিক্ষা বই এখানে আড়াইশো নয়া নাই বাক্কা কত বছর হয়ে গেছে। তো দেখবা এটা এমন এমন চ্যাপ্টার ওগল আছে, এমন এমন অশ্লীল যৌন উন্মাদনামূলক চ্যাপ্টার আছে। ইটা যখন ক্লাসে পড়ানি হয় তখন এই ছোট ছোট কোমলমতি বাচ্চায় যারা আমরা ফুয়া ফুরেন ছোট ছোট যারা কোমলমতি বাচ্চায় এরা ইটা পাঠদান দিকে এরা চিন্তা চেতনা এই কম বয়স থেকেও অশ্লীল যৌনতার দিকে যায় গিয়া। আমি ভুল কইছি নি? 2 নাম্বার হইল অপসংস্কৃতি। এখন যার এত ফোন একটা আছে আর ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন আছে হের গেছে সারা দুনিয়াই আছে। কিনা কইতাম দুঃখর কথা, আমরা যখন ছোট আসলাম, আসলে ছোটবেলার কথা তো আমরাও মনে নাই, বড় হওয়ার ফলে একটু যখন বুঝেছে দেখছি যে বাচ্চাইতে ছোট ছোট লেদা বাচ্চাইতে কানলে মা বাপে কুড়ো লইয়া আয় আয় চাঁদ মামা উনাইছ আর নাই গল্প উনাইছ। আমি একটু অসুস্থ, মারতে কষ্ট, মাত বুঝতে কষ্ট দেয় আপনারা। আচ্ছা কষ্ট হইলে উঠবেন, আগামী বছর বুঝাই দিব। তো আয় আয় চাঁদ মামা কিংবা কবিতা গল্প শুনাইতা আর অঙ্কু। এখন আপনি দেখবা বাচ্চাইতে খালি খানলানি ইউটিউবে আমায় দোলাইলা বেবি শার্ট ডুড্ডু লাগাইয়া। কথা ঠিক কইছে নি? আগে হুরুতা হুরুতা এখানলে মানুষে কুড়ো লইছে, বুকত লইছে মা বাপে। অঙ্কু মায়ও ফেসবুক চালাইরা, বাপেও চালাইরা, আর বাপুরে লোকেরা ধরো ধরো তুমি ওটা নাও, তুমি আর একটা নাও। এই যে ছোট বয়স থেকে আমি এদিন দেখি এক বাচ্চায় স্মার্টফোন তুলিয়া আদি ওটা করে। আমি জিকে ইলাম গুড বাপরে বয়স কত হয়? 2 বছর। কইলাম বালা 2 বছর বয়স যে ঠেলা মারি এই ঠেলা অঙ্ক আমিও পারি না। ভুল কইছে না কাউকা যায়। এই বাচ্চারা তো ফোন তুলিয়া দিছে খেয়ে 6-7 ভুয়া ফুরিনতে যে টিকটক ভিডিও বানাই নঙ্ক। আমি টিকটক অ্যাপস কিতা এটা চিনিও না। আমার ফোনও এই টিকটক অ্যাপস নাই, তার ফোনও আছে নি। দেখো কাই অপসংস্কৃতি আমরা বাচ্চাদের কই নেওয়া যায়। আমি আমার বাবা অকল যারা ছেলে মেয়ে আছে কইরাম ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ফুয়া ফুরিন তোরা তো আল্লাহর ওয়াস্তে আপনারা ফোন দিবা না, দিতাও না গেলে এখন অনলাইন ক্লাস আর একটা ইচ্ছে। এখন বাচ্চার এমন ফাঁকা পাকছেন স্কুল বন্ধ হইলে তারা যে খুশি হয়, বুঝা যায় ঈদর সান উঠে গেছে, ঠিক না নেই? আর বুঝলাম না করোনা খালি দেখি স্কুল কলেজ আর মাদ্রাসাও ছিল আর কোনটাও ছিল না। মাঝখানেও স্কুল কলেজ কতদিন খুললো, তো স্কুল কলেজ দেখলাম আবার খুব সিস্টেমে চালু হয়েছে, সপ্তাহ 2 দিন বা 3 দিন। আমি কিন্তু ভুল কইলাম না। আমি বাড়িতেছি, আমার ভাতিজা স্কুলে যাই, দেখলাম সপ্তাহ 2 দিন। কইলাম কিতা বেটা ভাতিজা তুমি সপ্তাহ থেকে 2 দিন যাও, ভার্সিটি 2 দিন করছো না কিতা? হয় না আঙ্কেল না 2 দিন যাই, তাও 2 দিন সারা নাই, 1 ঘন্টা ক্লাস করে আই যায়। কইলাম বেটা কেন? এখন করোনার লাগি। কইলাম বুঝছি করোনা সপ্তাহ 2 দিন ঘুমায় আর বাকি 5 দিন বার হয়, আর 2 ঘন্টা ক্লাস করো, 23 ঘন্টা করোনা ঘুমায় আর 1 ঘন্টা বার হয় না নি? তা কি জাত খারবার? করোনা এখন খালি আইছে ইয়ত মাহফিল, মসজিদ, মাদ্রাসাত, স্কুল কলেজ আর শিক্ষা প্রতিষ্ঠান, খেলাও চলের মেলাও চলে। বন্ধ যদি করতেই হয় স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দেয়।
মেলা বন্ধ করে দেন, নাচ গানের আসরগুলো বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দেন, মদের বার বন্ধ করে দেন, মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মাহফিলের অনুমতি দিয়ে দেন। মসজিদ মাদ্রাসা মাহফিল যত বাড়বে আল্লাহর রহমত তত বেশি বাড়বে, ঠিক কি না? বুঝলাম না ব্যাপার। আখতা আখতা বাড়ি যায়। ই তাপ সর্দি কাশি ইতার আধুনিক নাম করোনা হইল গীতা। তাপ সর্দি কাশি ইতার আধুনিক নাম কোভিড-19 হয়েছে কিনা এটাও বাইবা দেখার দরকার আছে বুঝলেন মনে হল না। এদিন আমার একজনে কইরা যে হুজুর আগে আমরা কইতাম তাপ সর্দি অঙ্ক না গীতা এটার নাম হয়ে গেছে কোভিড-19। আমি কইলাম বাবা এটা আমি জানি না, ওইতেও পারে, এটা আমি জানি না। গজব দেওয়ার মালিক কি? উঠানির মালিক কে? রহমত আওয়া লাগে যে সকল কাজ করলে এই সকল কাজ বাড়ানোর দরকার আছে নি? আপনি নিজের নেক কাজ করুকা এবং নেক কাজের পরিবেশ যত তৈরি করবা রহমত আইব না গজব আইব? আরো জোরে হোক, রহমত আইব না গজব আইব? বাচ্চাদের হাতে কখনো ফোন তুলে দিবেন না, আর সময় অনুবর্তিতা শিখতে হবে। তোমরা যারা পড়াশোনা করছো তোমরা 10 ঘন্টা 12 ঘন্টা ফেসবুকিং করো, এত কি করছো তোমরা? তোমরা যে ফেসবুক চালাচ্ছ এই ফেসবুক কেউ না কেউ আবিষ্কার করেছে, ওরা তোমাদেরকে দিয়ে খেলাচ্ছে। আর যেটা খেলাবা করছো তোমরা এখন পাবজি ফ্রি ফায়ার। আমি একবারে মাহফিলে গেছি, খুব ক্লান্ত হইলাম, ভাই ক্লান্ত, তোরা হুতবার লাগি দাও দিছে এক রুমো হারাইয়া হুচ্ছি আমি। হুতার বাদে খালি দেখি বন্দুকের আওয়াজ শোনা যায়, ফায়ার করে, ডানে মার সামনে মার, ফিসে মার সামনে মার। আমি তাড়াতাড়ি ফোন দিছি, বাইক খুয়াইছো খালাও। হয় হুজুর কিতা হয়েছে? কইলাম অনু ডানে মার সামনে মার। না ই আমরা ঘরের বোথাই খান্দার লাগার খেলার ফ্রি ফায়ার এরকম বলা মাতুকা। আমি কিতা বানাই কইলাম না আছে? তোমরা যারা পাবজি খেলো, পাবজিতে আসক্ত যারা, আমি গত কয়েক মাস আগে নয়া দিগন্তের রিপোর্ট পড়লাম যে তখনই এই গেমসটা যারা ইয়ে করেছে তারা তখনই নাকি $500 মিলিয়ন পর্যন্ত তারা মানে তাদের সাপ্তাহিক নাকি মাসিক একটা আয় ছিল। আমি বললাম খেয়াল নাই। তো দেখো ওই যে ফেসবুক ইউটিউব বলো আর এগুলা বলো সব তারা বানিয়েছে, তুমি আসো খেলায়, তারা আছে আবিষ্কারে। বাইরে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে তাদের মতো আবিষ্কারে আগাইতে পারো কিনা সেই চিন্তা তুমি করো। সময়গুলোকে কাজে লাগাইতে হবে। এই শিক্ষা আমরা নামাজ থেকে পাই। নাম্বার 4, 4 নাম্বার, নামাজ আমাদেরকে পর্দা মেইনটেইনের শিক্ষা দেয়। পর্দা মেইনটেইনের শিক্ষা দেয়। নামাজে সতর ঢাকা নফল না ফরজ? যুবক ভাইরা কথা বলেন, সতর ঢাকা নফল না ফরজ? ফরজ। পুরুষ হোক নারী হোক সতর ঢেকে নামাজে দাঁড়ায়। নামাজের বাহিরেও আপনি ঠিক সেইভাবে পর্দাটা মেইনটেইন করে চলবেন। এই শিক্ষা নামাজ থেকে পাচ্ছেন। আমরা নামাজে সাজদার স্থানের দিকে তাকাই, ডানে বামে তাকাই না। ঠিক সেম যুবক ভাইরা মসজিদ থেকে বের হয়ে তোমার চক্ষুকে কোনো পরনারীর দিকে দিতে পারবে না। আদেশটা কার? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। পর্দার এই শিক্ষা যদি নামাজের বাইরে থাকতো সমাজে এত অশ্লীলতা, এত বেহায়াপনা বাড়ত না। আমি বড় অবাক হয়ে যাই, মসজিদর মুতল্লি বিচারা 5 ওয়াক্ত ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, তার নাতি নাতনি ফুরিন দেখা যায় বেফরদা ইয়া বারোয়। আপনারা যে ঠিক কইলা, আপনারা মাঝে অনেক ভাই হল আসুন নমাজ হয় কিন্তু বউরে বেফরদা লইয়া বারোই যায়। আর বিয়া শাদী এলে তো অবস্থা খারাপ, যে লিপস্টিক লাগাই লইয়া বারোই না। আপনারা আছে এরকম কিচ্ছা? এটা এখন তো মনে হয়েছে কইতাম না। হ্যাঁ, এক ভাই নতুন বিয়া করছেন, বিয়া কইরা বউ লইয়া বাড়াইছেন, বুরকা উরকা নাই। এলাকার ছোট ভাই একটা কর ভাই লগে খেয়ে হয়েছেন যত নানি তোর ভাবি নু ওয়াও ভাবি যে সুন্দর, থ্যাংক ইউ বেকুব। তার মুখে আরো নিকা করি ওয়াও, আর এখন থ্যাংক ইউ। ছোট ভাই আবার কইল আচ্ছা ভাই বাবির ইলা লইয়া বড় এলাকানে মানুষের দেখিলি বা আমার বাবি যে সুন্দরী, দেখাই পারলে কিন্তু ভালো হয়েছে। তোর বাবি কত সুন্দর,
কেন আমি না জানি, গরো দেখি, এলাকার মানুষ তো জানে না, এলাকার মানুষেরও তো একটা হক আছে। এলাকার নিজের বউরে এলাকার মানুষের দেখাইয়া এলাকাবাসীর হক আদায় করে রাখে, একটু আত্মলোক আছেন দেখি। এনে দেখলাম সব আল্লাহর অলি গাউট। আবার অনেক ভাইয়ান্তি আছে নিজের বউর ফটো ফেসবুকে আপলোড দিন, এটা অবশ্যই গাউট নাই। এখন ফেসবুকে আপলোড দেওয়ার বাদে একজনে কমেন্টও করছে, ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে। হে জবাব দিছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন তো থ্যাংক ইউ বলে না, কয় থ্যাংক ইউ। আর ওজন লাগছে, ওয়াও ভাবিকে জুস লাগতেছে। এ বেকুব, খার জুস খেয়ে খায় রে। আচ্ছা মাথাও গেছেন আপনারা, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? জোরে হোক, পাবলিক না পার্সোনাল সাইট? বউ পাবলিক না পার্সোনাল? আচ্ছা, তো বউ পার্সোনাল আর ফেসবুক পাবলিক সাইট। তো পার্সোনাল জিনিসটারে পাবলিক সাইটও আপলোড দে কারা? নিজের বউরে জনগণের সম্পদ বানাইছে যারা। এটা হইসন গিয়ারি সবচাইতে নিকৃষ্ট জাতর বেহায়া, নিকৃষ্ট জাতর বেশরম, নির্লজ্জ। হায়া শরম বলতে তার মাঝে কোনটাও নাই। নিজে আপনি পর্দা মেনটেন করে চলুন, নিজের স্ত্রীকে, মা বোনকে পর্দা মেনটেন করতে উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন, তাদেরকে পর্দা করান। অনেক বাবারা আছেন হজ করে ফেলেছেন, আপনার ঘরের মহিলারা পর্দা করে না। এই অবস্থা কেন? এই অবস্থা না, এই দুরবস্থা কেন আপনার পরিবারে? দায়ুস হয়ে দুনিয়া থেকে যাইয়েন না। তাহলে নামাজ আমাদেরকে পর্দা মেনটেন শেখায়। নাম্বার 5, নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শেখায়। নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের পদ্ধতি শেখায়। বলেন তো, জামাতে নামাজ আদায় করলে একজন কি লাগে? সবাই জুড়ে বলেন, কি লাগে? ইমাম লাগে। আপনাদের এলাকায় মসজিদ আছে না? এই মসজিদে বুঝলাম না, আমি যখন শুদ্ধ ভাষায় মাতারাম্ভ করি আওয়াজ কমে যায়, ঠিক নেই? আর যখন সিলেটি ভাষায় মাতারাম্ভ করি মাত মারি যায়। নামাজও ইমাম সাহেব লাগেনি একজন? লাগে না? নেই? আপনার আর মসজিদে দরুকা ইমাম লাগবো, ইমাম সাহেব ইন্টারভিউ। এখন ইমাম সাহেব একজন আইসুন, তিলাওয়াত শুদ্ধ নাই, তিলাওয়াতের অবস্থা খুব খারাপ, তান বউ ফর্দার তা কন্যা, আরো বহুত যাই ঝামেলা আছে, রাখবানি ইমাম হিসাবে? কইবা বাবার এবং আটটি উট্টি গুল কইরা যাও গিয়া আমরা এলাকা তো। অবশ্যই এটা সচেতন একজন মুসলমান হিসাবে আপনি কোনো সময় অযোগ্য ইমামের পেছনে নামাজ পড়তে নাই, ঠিক না? নি কথা? সচেতন একজন মুসলমান যেমন অযোগ্য ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না, ঠিক তেমনি ভাবে সচেতন একজন মুসলমান একজন অযোগ্য অদক্ষ মানুষকে তার সমাজেরও নেতা বানাইতে পারে না। ঠিক তো হইলে আমার খাম তো আপনারাও করিলাই। নেতা বানানোর টাইম হইলে মানুষ গরু ছাগল থাকি আরো তার দাম কমে যায়। দেখা যায় একটা গরু ছাগল খাসি, একটা খাসি তো কম হইলেও মনে হয় বাজারও 5,000 টাকা, এর চেয়ে কম পাওয়া যেত না। নির্বাচনে এলে দেখবা মানুষ 500 টাকায় বিক্রি হয়ে যায়। আছে নীলা? আছে আছে। এই যদি দুরবস্থা হয়, মানুষের কপাল ফুটতো না কেন? হোক আছে। আপনি একজন তেলাওয়াত শুদ্ধ না, এইরকম ইমামের পেছনে আপনি যখন নামাজ পড়তে পারেন না, তাকে যেমন আপনার এলাকার মসজিদে ইমামতিতে রাখতে পারেন না, ঠিক তেমনি ভাবে চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজকে আপনি একজন সচেতন মুসলিম হিসাবে আপনার এলাকার নেতাও বানাতে পারেন না। ঠিক তো বলছেন, কিন্তু আজ তো এই দুরবস্থাই হয়েছে। আমাদের কারণেই আমাদের দুরবস্থা নেমে এসেছে। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচন শেখায়। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনও শেখায়। নামাজে ইমাম সাহেব ভুল করলে আমরা কি করি? লোকমা দেই। লোকমা দিতে দিতে না মানলে আমরা কি করি? টান দিয়ে পেছনে নিয়ে আসি। ঠিক তেমনি ভাবে আপনার সমাজের কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, প্রথমে আদর করে ভালোবেসে বুঝাবেন। বুঝাইতে বুঝাইতে বুঝ না মানলে ঘাট ধরে সবাই মিলে নামায় দিবে। এটা নামাজের শিক্ষা। কয়টা বলছি? 6টা। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 7 নাম্বার,
নামাজ আমাদেরকে জীবন সংশোধন করার শিক্ষা দেয়। নামাজে ভুল হয়ে গেলে এই ভুল নামাজটাকে শুদ্ধ করার জন্য একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, একটা সাজদা আছে। সাজদার নাম কি? নামাজে ভুল করলে যেমন সাহু সাজদা দিয়ে নামাজটাকে আবার ঠিক করে নেওয়া যায়, আমরা যখন জীবনে চলছি, এই জীবনে চলার পথে আমাদের ভুল হয় কি হয় না? এই ভুল থেকে ফিরে আসার জন্য আল্লাহ একটা সিস্টেম রেখেছেন। সিস্টেমটার নাম কি? আরো জোরে বলতে হবে কি? তাওবা। এই শিক্ষা নামাজ থেকে আমরা পাচ্ছি। ভুল আমরা করতেই পারি, অনিচ্ছায় আমরা গুনাহ করে ফেলতে পারি, কিন্তু ওই গুনাহের পথ থেকে, ভুল পথ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন তাওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। এই জন্য দেখেন তিরমিজি শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী। মানুষ গুনাহ করতে পারে, পাপ করতে পারে, কিন্তু পাপ করে ফেলা, গুনাহ করে ফেলা মানুষের মধ্যে তারাই আল্লাহর কাছে প্রিয়। গুনাহ করার পর যারা আল্লাহর কাছে তাওবা করে ফেলে। গুনাহ আমাদের হয়ে যেতে পারে, কারণ শয়তান আমাদের চির দুশমন। এই শয়তান আমাদের বয়সেও বড়, বুদ্ধিতেও বড়, সব সময় ধোঁকা দিয়ে দিয়ে প্রতারিত করে করে সে আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে ফেলতে পারে। কিন্তু গুনাহের দিকে, পাপের দিকে চলে গেলে সেই গুনাহ থেকে, পাপ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান শোনো, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তোমার ওই আকাশ সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা ফিল করে তওবা করে আমার কাছে মাফ চাও, বান্দারে জেনে রেখো আমিও আকাশ সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার আকাশ সম পরিমাণ গুনাহগুলোকে আমি মাফ করে দেব। আল্লাহ আরো বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। আল্লাহ বলেছেন, বান্দারে শোনো, তুমি যদি পৃথিবীর সম পরিমাণ গুনাহ করে ফেলো, আর এই পৃথিবীর সম পরিমাণ গুনাহের ভেতরে যদি শিরকির গুনাহ না থাকে, বান্দারে জেনে রেখো আমিও পৃথিবীর সম পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার পৃথিবীর সম পরিমাণ গুনাহগুলো আমি মাফ করে দেব। আপনার গুনাহ যদি হয় খাল, বিল আর নদ নদীর পানির সমান, জেনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিশাল আসমানের সমান। আপনার গুনাহ যদি হয় মাথার উপরের এই বিস্তৃত আকাশের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হচ্ছে তার আরশের সমান। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি আমার গোলামদেরকে বলে দিন, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, তারা যদি গুনাহ করতে করতে নিজের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আমার রহমতের আশা করে যদি আমার গোলামগুলো তওবা করে লজ্জিত হয়ে আমার কাছে যদি একটিবার মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা ভুল পথে চলে গেলে ফিরে আসার পথ যেটা, সেই পথের নাম কি? তওবা। এইটাও আমরা জীবন সংশোধনের শিক্ষা নামাজ থেকে পাচ্ছি। নাম্বার 8 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। নামাজে আমরা দেখা যাচ্ছে
হাত পিঠে বাঁধি না, কোথায় বাঁধি? নাভির উপরে, কেউ বাবার বুকের উপরে বাঁধতেছে, বাঁধুক না। এখন নামাজে দেখা যাচ্ছে আমরা আবার চক্ষুটাকে কন্ট্রোল রাখি সাজদার স্থানের দিকে। এই যে আপনি চক্ষুটাকে কন্ট্রোল করছেন, আপনি আপনার মতো সব করছেন না, ঠিক নামাজের বাহিরে এই চক্ষুটাকে যে কোনো জায়গায় আপনার মতো দিয়ে দিবেন না। ভয় করবেন কাকে? যুবক ভাইয়েরা, তথ্য প্রযুক্তির এই যুগে তোমরা গুনাহের সাগরে গা ভাসিয়ে দিচ্ছ। যখন তোমরা বাড়িতে একা রুমে বসে থাকো, একা রুমে শুয়ে থাকো, এখন তো ফোন একটা তোমার হাতে আছে, ঘরের মধ্যে ওয়াইফাই কিংবা ইন্টারনেট কানেকশন আছে, তুমি মনে করছো আব্বু আম্মু তো আলাদা রুমে আছে, আমি একা রুমে ফেসবুক আর ইউটিউবের মধ্যে আমি যদি কোনো ভিডিও দেখি কেউ তো আমাকে দেখছে না। কিন্তু আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা বলো, কেউ যদি তোমাদেরকে নাও দেখে, একজন তো ঠিকই দেখেন, তিনি কে? ওই আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়ে যায়, তাহলে আমার যুবক ভাইদের চক্ষু কখনো খারাপ কিছু দেখার কথা না। আমার যুবক ভাইদের চক্ষু কখনো ইউটিউবের অশ্লীল ভিডিওর দিকে যাওয়ার কথা। নিজের চরিত্রটাকে সুন্দর করো, চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকো না। নিজের চরিত্র সুন্দর করো ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। তিনি যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপের মুখে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে গেল। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরায় নিয়ে আসলো, বেডরুমে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন একেবারে খাস কামরায় নিয়ে আসলো, এই মহিলা তখন কুপ্রস্তাব দিল। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো পয়গম্বর ছিলেন, তার কলিজার ভেতরে আছে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। শুনতেছেন? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কখনো সঠিক পথটা ভুলে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এই দুষ্ট মহিলা এমন জায়গায় তাকে নিয়ে এসেছে, পালাবার কোনো পথ নাই। সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে, সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালামকে এই মহিলা কুপ্রস্তাব দিলেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর নাম নিয়ে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে সব দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, নিজেদের চরিত্রকে এইভাবে গঠন করো, নিজের চরিত্র সুন্দর করো। খবরদার মেয়েদেরকে ডিস্টার্ব করো না, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, নিজের চরিত্রের হেফাজত করো। আমার বোনদেরকেও বলবো, খবরদার বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কে জড়ানোর চিন্তাও করা যাবে। নবীজি সুসংবাদ দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা মুখ এবং দুই উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য যুবক, তুমি তোমার চরিত্রের জিম্মাদার হয়ে যাও, তাহলে কিয়ামতের দিন নবীও তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 9, নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ধৈর্যের শিক্ষা দেয়। ইমাম সাহেব নামাজ শেষ করার আগ পর্যন্ত যতই কুতাকুতি করেন না কেন, অঙ্কু দেখবা নামাজ উবাইয়ালে কিছু মানুষ বেফানা হয়ে যায়। সেদিন এক মসজিদ আমা ইসলাম আমার এদিকে খালি কুতাকুতি, আসর নামাজ খালি শোনা যায়। আছে নি ইলা? আমি ইলা দেখছি না, গত 3-4 দিন আগে এক জায়গায় দেখলাম
আমার লাইফের ফার্স্ট এত কুতাকুতি দেখছি 8-9টা মিনিট তারা শান্তি থাকতে পারেন না। আহারে ফানির মাছ হুকনা তুটাইলে হেজলা ফানির যাওয়ার লাগে ছটফট ছটফট করে, মুনাফিক ইগুন মসজিদও আমাইলে মসজিদ থাকি বাড়িবার লাগে তারারও একবারে জ্বালাতাই ছুটি যায়। জ্বালাতাই বুঝেন আপনারা, খুব খাঁটি সুরটি বাসাইটা। ফানির মাছ পানির থাকলে জেলা নিরাপদ। মুমিন মসজিদে যত সময় থাকে তার কলিজাও অত সময় ঠান্ডা থাকে, নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। কথা ঠিক কইছে নি? দেখবা কিছু মানুষ, বিশেষ করে ইমাম সাহেব শেষ বৈঠকে যখন তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু তা পড়ে নাকি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দেখবা কিছু মানুষ বেফান হয়ে যায়। মানে বুঝার ইমাম সাহেব বাট্টি করে লোকে খাম, আমার খাম শেষ আছে না নিলা। ইমাম সাহেবদের রেড সিগন্যাল মারি, কেউ যদি ইলা সিগন্যাল উগনাল মারে মনে রাখবা আপনার নামাজ কিন্তু অনুশেষ। এটা বিয়াদবি করা যেত। এই যে ধৈর্য ধরে আমরা নামাজও থাকি, ফজরের নামাজ অনেক লম্বা হয়, ধৈর্য ধরে থাকি। জীবন পরিচালনায়, জীবন চলার পথে দেখবা অনেক সময় সুখ, অনেক সময় আপনার দুঃখ আইব, বেদনা আইব, মুসিবত আইতে পারে, কষ্ট আইতে পারে, দুঃখ দুর্দশা আইতে পারে। ইমানের রাস্তায় চললে, ইমানি আন্দোলনের কারণে অনেক কঠিন কঠিন পরীক্ষার মুখামুখি হওয়া লাগতে পারে। সব জায়গা সবর করা লাগবো খাল লাগি। এটাও নামাজের শিক্ষা। নাম্বার 10, 10 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে নামাজ আমাদেরকে কোরআনিক লাইফ, কোরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। ও বালাখানা নিয়ে যাক একবারে শেষ কথা। আপনার মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহু আকবার হইয়া, তাই যদি এখন মানুষরে আইজ দেখাইতাম আমি কত বড় আলেম, তাহলে আল্লাহু আকবার হইয়া আইজ আর কোরআন তাকি তিলাওয়াত নাই, আরম্ভ করেছেন বুখারী থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেশন তাকি লুকমা আইবনি, মানুষ কইবে ইমাম সাহেব দেখি পাগল হয়ে গেলা, প্রতিদিন সূরা ফাতিহা করে আরম্ভ করেন, আইজ দেখি আরম্ভ করে দিলা বুখারী শরীফ পড়তে লাগা। নামাজও আসলে একটা বই থেকে পড়া লাগে, বইটার নাম কিতা? আরো জোরে কোকা। নামাজ যেমন কোরআন দিয়েই নামাজটাকে আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার খাঁটি মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন দিয়েই জীবন চালাবে, অন্য কোনো আইন দিয়ে না। আর যদি না করে আল্লাহ কইরা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কইরা হে যদি নামাজের বাইরে তার যেটা মনে চায় ওটা দি চলাফেরা আরম্ভ করে, এগু কাফের, এগু ফাসিক, এগু জালেম, হতাশা। অঙ্কু দেখবা বাড়াইছেন এক গুরু, তারা ইসলামরে আলগাই দিছে আর রাজনীতিরে আলগাই দিছে, ইলা আসেনি? আবার তারাও বক্তৃতা কয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইটা দেখবা মেসা বহলে কইবা ধর্ম ব্যবসায়ী, আর তারা যে কি জাত ধর্ম ব্যবসায়ী হইতাম নি। দেখবা ইলেকশন আইলে মাথা থাকি তকিল আমেন না, পাঞ্জাবি ইয়ন না, আসেনি ইলা? আমরা মাহফিলে কইবা হুজুর আপনার রাজনৈতিক বক্তব্য দিবা না, আবার উপস্থাপক করে কইবা তুরা দেলাই আমার 1 মিনিট মাতবার লাগি। এখনো তুরা 1 মিনিট মাথা আরম্ভ করে দেখবা তারাও রাজনৈতিক মাথা আরম্ভ করেছে, আসেনি ইলা? এলাগি আমি কই আমরা যেগুন তো ধর্ম ব্যবসায়ী হন, ইটা হইলা গিয়ে আর একেবারে 1 নাম্বার ক্যাটাগরির ধর্ম ব্যবসায়ী। আর কত মানুষের চকুত দুলা দিবা, দুলা দেওয়ার সময় শেষ। মানুষ যখন যে চালাক হয়েছে, ঠিক নেই? এখন আমরা ইসলাম আর ইও আলগাই দিছি। জনৌকা রাসূলুল্লাহর ইসলাম আর আমরার ইসলাম আইজ হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম ওফাতের আগ পর্যন্ত আসলাম আর নবী, ভুল কইছেন কথা। আর মদিনা চালাইবার দায়িত্ব আল্লাহ নবী আর একজন দিয়েছেন, ধরো তুমি চালাও, মদিনা তুমি চালাও আর মসজিদে নববী আমি চালাই, ওলানি কথা। আল্লাহ নবী তাই মসজিদে নববীর ইমামতি করছেন, পাশাপাশি গোটা মদিনাও তাই নিজ দায়িত্বে রাষ্ট্রপ্রধান হইয়া পরিচালনা করছেন, ঠিক নেই? অঙ্কু মসজিদের ইমাম সাহেব আপনি বেশি বাদ পারা আছে নিলা আপনি এখন তো ইমাম সাহেব হলে বালা করে মারতেও করেন না। এই ইমাম সাহেব আরম্ভ করছিল শুক্রবারে সুদর ওয়াজ, খুব প্রস্তুতি নিয়েছেন, আজ সুদর বিরুদ্ধে বালা ওয়াজ করবো। এখন সুদর ওয়াজ আরম্ভ এটা সভাপতি মারছেন 1 টেবিল বাদে খাওয়ানি। ইমাম সাহেব বুঝছেন ওয়াজ কমন ফুরে গেছে, সুদর ওয়াজ করা যাইত না, না বাদ্দা লাইলা তাই গুসর ওয়াজ শুরু করছেন। গুসর ওয়াজ আরম্ভ করছেন সেক্রেটারি বেজার কইরা, আর হুজুরে শক্তি আমার হুজুরে বুঝছেন ই ওয়াজ সেক্রেটারি গেছে কমন ফুরে গেছে। চিন্তা করলাম সুদর ওয়াজও বাদ দিলাম, কুশোর ওয়াজও বাদ, তোরা চাঁদাবাজি লইয়া মাতিলাই দেনে
চাঁদাবাজির ওয়াজ আরম্ভ হয়ে গেছে, এখন মারিচ্ছেন কেশিয়ারে খাওয়ানি। ইমাম সাহেব কইলা আজকের ওয়াজ হইতো না, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যে ইমাম সাহেব এই ঘুষখুর সুদখুর আর চাঁদাবাজ সভাপতি সেক্রেটারি কেশিয়ারে ডরাইয়া হক কথা কইতে পারেন না, ভাই আপনি কাম করুকা, আপনি ইমামতির লাগানি পবিত্র দায়িত্ব চাইরা আপনি মাটি খাইটা ভাত খাওকা, বহুত সম্মানও রইব আপনার লাগে। আর যদি রাসূলুল্লাহর মিম্বরও আপনি বই যায় তে কোনো সুদখুর ঘুষখুর আর চাঁদাবাজ টেন্ডারবাজ ইতারে না ডরাইয়া আপনি হক কথা কইতে থাকুকা। নামাজে আমরা কোরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। আপনি যেমন নামাজে দাঁড়ালে কোরআন দিয়েই নামাজটা শেষ করেন, মরার আগ পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কোরআনের আইন চলবে, অন্য কিছু চলবে না। এটাই নামাজের শিক্ষা। অসুস্থ অবস্থায় আমি এসেছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শিফা দান করেন। যে 10টি পয়েন্ট 10টি শিক্ষার কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেগুলো আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এশার নামাজ আদায় হবে। এশার নামাজ আদায়ের পরে আমাদের সিলেটবাসীর অহংকার, আমাদের গর্ব, হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব কোরআন সুন্নাহ থেকে আলোচনা পেশ করবেন। আমরা সবাই বসবো এবং শুনবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের মুহতারাম মুফাসসিরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া চাচ্ছি অত্র এলাকার যারা গুজরিয়া মারা গেছেন তাদের জন্য, যারা প্রবাসে আছেন, বিশেষ করে আমাদের স্মৃতি ফাউন্ডেশনের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং অত্র এলাকার সমস্ত মুরব্বীদের জন্য আমি মুহতারামকে দোয়া করার জন্য অনুরোধ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম إن عذابها كان غراما। রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা মাহফিলে এসেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ক্বর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই খারপাড়া এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। মরহুম মাওলানা আব্দুর রকিব রহমতুল্লাহি আলাইহি স্মৃতি ফাউন্ডেশনকে কবুল করে নাও। এই ফাউন্ডেশন যারা পরিচালনা করছেন সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মরহুম মাওলানা আব্দুর রকিব সাহেবকে মাফ করে দাও। তার কবর থেকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর